ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলা চলচ্চিত্রের খুবই সুপরিচিত একটি জায়গা, যেখানে এক কথায় বলতে গেলে শত শত সিনেমা হয়েছে, শত শত সিনেমার শুটিং হয়েছে, শত শত সিনেমার গান হয়েছে। তো যেটা হচ্ছে বিএফডিসির খুবই সুপরিচিত জায়গা, যারা বিশেষ করে বাংলা চলচ্চিত্র প্রেমী আছে তাদের কাছে খুবই পরিচিত একটি জায়গা। এটি হচ্ছে বিএফডিসির ঝর্ণা স্পট। তো সর্বশেষ এই বর্তমান প্রেক্ষাপটে যেহেতু বাংলা চলচ্চিত্রের ক্লান্তিলগ্ন যাচ্ছে, তো সেই প্রেক্ষাপটে এই যে চিরচেনা যে জায়গাটি রয়েছে বিএফডিসির ঝর্ণা স্পট, আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে এই ঝর্ণা স্পট সম্পর্কে কিছু তথ্য দিব। পাশাপাশি এই ঝর্ণা স্পটে কেন কিভাবে আসলে এটির নামকরণ করা হয়েছে ঝর্ণা স্পট, বা এই ঝর্ণা স্পটে কী আছে সব কিছু আপনাদেরকে এ টু জেড একদম পাই টু পাই আপনাদেরকে আমি দেখাবো। তো এই মুহূর্তে আপনাদেরকে যে সিঁড়িটি দেখাচ্ছি, এটি মূলত বিভিন্ন শুটিংয়ে বড় লোকের বাড়ি দেখানো হয়, কিন্তু সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে যে এর সিঁড়ির ভেতরে কিন্তু অন্য অন্য অফিসিয়ালি কাজ চলে, কিন্তু দেখানো হয় যে এটি বিশাল বড় একটি জায়গা, বাগান বাড়ির মতন। এটি দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার পরে যে গেটটি রয়েছে মেন প্রবেশপটটিতে প্রবেশ করার পরে ইনডোরে সাধারণত শুটিং করা হয়। তো এখানে দেখেন এই যে ঝর্ণা স্পট, এই ঝর্ণা স্পটে সবচেয়ে পরিচিত যেটি হচ্ছে এটি হচ্ছে এখানকার, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিলের একটি ব্রিজ আছে। এটি কিন্তু সকলের কাছে অনেক বেশি পরিচিত, কারণ গান মানেই হচ্ছে বিএফডিসিতে শুটিংই হলে এই যে স্টিলের ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, নায়ক নায়িকা দুই প্রান্ত থেকে হেঁটে আসতেন। আমরা বাংলা চলচ্চিত্রের অনেক রোমান্টিক গানের শুটিং কিন্তু আমরা এই ঝর্ণা স্পটে করতে দেখেছি। আরেকটি বিষয় হচ্ছে বর্তমান সময়ে যদি আপনি ঝর্ণা স্পটে যান, আপনার কাছে কোন জিনিসটি সবচেয়ে ভালো লাগবে এবং আপনার মনটা ভরে যাবে, বা কিসের সঙ্গে ছবি ওঠাতে আপনার ইচ্ছা করবে সেটি একটু বলছি। দেখেন এই যে স্টিলের ব্রিজটি, এই স্টিলের ব্রিজ কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে, জং পড়ে গেছে, আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, যেখানে হাজার হাজার সিনেমার শুটিং স্মৃতি কিন্তু এখানে রয়েছে। আর এই যে পাহাড়ের মতন যেটি দেখছেন পাথরের, এটার উপর থেকে কিন্তু মূলত ওখানে কিন্তু পানির ব্যবস্থা করা আছে, যে পানিটা ওখানে ছেড়ে দেওয়ার পরে গড়িয়ে গড়িয়ে, এই যে আমি যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি দিয়ে গড়িয়ে গড়িয়ে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকে। তো এই যে ছোট্ট পরিসরের এই যে যেটি নিজেদের বানানো একটি পাহাড়, এখানে কিন্তু এই পাথরগুলো এবং এই পাহাড়ের উচ্চতা অনেক বেশি বড় মনে হওয়ার কারণ হচ্ছে যখন ক্যামেরা লো অ্যাঙ্গেল থেকে অর্থাৎ নিচ থেকে ধরে, নিচু করে একদম মাটি থেকে ধরে, তখন মনে হয় বিশাল আকৃতির একটি পাহাড়। এই পাহাড় থেকে এই যে পানি আস্তে আস্তে এখান থেকে ছাড়ার পরে এই যে জায়গাটি রয়েছে, যেখানে আপনারা পানি দেখতে পাচ্ছেন, এখানে এই পানিটা গড়িয়ে গড়িয়ে এসে এখানে পড়তেন, যার ফলশ্রুতিতে এই জায়গাটিকে একদমই বলা হয় ঝর্ণা স্পট। দেখেন একদমই লাইন করা আছে পাথর এরিয়ে দিয়ে, উপর থেকে যখন পানি পড়তে থাকে একদমই আপনার কাছে ন্যাচারাল যে ঝর্ণা রয়েছে, ন্যাচারাল ঝর্ণার মতন কিন্তু আপনার মনে হবে। তো আপনাদেরকে আরেকটি বিষয় একটু একটু দেখাতে চাই, ক্যামেরা প্যান করে আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক একটি মসজিদ। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এফডিসিতে মসজিদ কেন এখানে, বা এই যে মসজিদটি, এই মসজিদটি 2018 সালে মূলত বেসরকারি অর্থায়নে নরসিংদীর গর্ব দানবীর জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবের অর্থায়নে কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। 2018 সালে কাজ শুরু হয় এবং 2022 সালে এটি আসলে উন্মুক্ত করে দেওয়া হয়, কিংবা এটির উদ্বোধন হয়েছে। তো আমি আপনাদেরকে এই নান্দনিক মসজিদ, ঠিক আমি আসলে ভিডিওটি যখন করছিলাম ঠিক সন্ধ্যা কাছে আসছিল, প্রায় সন্ধ্যা গনিয়ে আসছিল যেটাকে বলবো, ঠিক এই মুহূর্তে কিন্তু আমি ভিডিওটি করেছি। তো সেখানে আস্তে আস্তে করে যত অন্ধকার হচ্ছে ততই মসজিদের সেই কালারিং লাইটগুলো, হ্যাঁ এলইডি লাইটগুলো আস্তে আস্তে করে জ্বলছে। বিশেষ করে এই মসজিদের সৌন্দর্য কিন্তু অন্ধকারে অনেক বেশি ভালো লাগে, অর্থাৎ সন্ধ্যার পরে সবচেয়ে বেশি আপনার ভালো লাগে। আর এই যে ঝর্ণা স্পটের এই যে দেখেন এখান থেকে মসজিদের এই যে জায়গাটি, গাছটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এর ভেতরে কিন্তু পুরনো যে মসজিদটা, অর্থাৎ এখন যে নতুন মসজিদটা আছে, এই মসজিদের ঠিক এই জায়গাটিতেই কিন্তু পুরনো জলজন্ত একটি ভাঙাচোরা, মানে অনেক পুরনো হয়ে গিয়েছিল যখন এই বিএফডিসিটি আসলে তৈরি করা হয়, তখনই আসলে সেই মসজিদটি করা হয়েছিল।
কিন্তু এই মসজিদটি যেরকমটা একদম ঝর্ণা স্পটের সঙ্গে উন্মুক্ত খোলা, আপনি ঝর্ণা স্পট কিংবা ঝর্ণা স্পটের বাইরে থেকে তাকালেই দেখা যায়, আগের মসজিদটি কিন্তু সেরকম দেখা যেত না। কারণ এই যে ঝর্ণা স্পট, শুটিং এরিয়া এবং মসজিদ, এটি টোটাল ডিভাইড করা ছিল, আলাদা করা ছিল। বড় দেয়াল, যেটি আমরা জেলখানাতে যেরকম বড় দেয়াল দেখি, এরকম দেয়াল দিয়ে করা ছিল। তো এটি দেখেন কতটা নান্দনিক একটি মসজিদ, খুবই সুন্দর। তো আমি যেহেতু মসজিদের গল্পটি বলছি, অনেকের ইচ্ছে জাগতে পারে যাচ্ছে আমি যেহেতু এফডিসির এত সুন্দর মসজিদটি আমার খুব পছন্দ হয়েছে, আমি এক ওয়াক্ত নামাজ পড়তে চাই। তো আপনারা এটাও জানেন যে বিএফডিসি হচ্ছে কেপিআইভুক্ত একটি এলাকা। তো এই কেপিআইভুক্ত এলাকায় এখানে সিকিউরিটি ব্যবস্থা কিন্তু অনেক শক্তিশালী, যে কেউ চাইলেই কিন্তু ঢুকতে পারে না। তো এখন আপনার মনে প্রশ্ন যে যেহেতু ঢুকতে পারে না, তাহলে এই মসজিদে আমি নামাজ পড়বো কীভাবে? আপনি যখন যে ওয়াক্তের আজান পড়বে, আজানের সময় যদি আপনি বিএফডিসির গেটে যে যদি বলেন বা আমার মনে হয় ইচ্ছা পোষণ করেন যে আসলে আমি একটু এফডিসির মসজিদে বা আমি নামাজ আদায় করবো, আপনাকে গেট থেকে সহযোগিতা করবে, আপনাকে কোনো ধরনের ঝামেলা করবে না। দেখেন আমি আপনাদেরকে এই চিরচেনা সেই ঝর্ণা স্পটের সেই স্টিলের বৃষ্টি, এটি দেখার পর সত্যি আমার নিজের অনেক খারাপ লাগছে। এটি গত 2 বছর আগে এখানে অনেক বড় বড় মেহগনি গাছ ছিল। 2 বছর আগে একটি ঝড় হয়, ঝড়ে এই যে হাতলগুলো দেখতে পাচ্ছেন এখানে এসে একটি গাছ পড়ে, যার প্রেক্ষিতে ঝর্ণাটির হাতের বাঁ পাশের হাতলটি একদমই বাঁকা হয়ে গেছে, অনেকটা ভেঙে গেছে। তো আসলে এগুলো হচ্ছে আমাদের চলচ্চিত্রের জন্য বা বাংলা চলচ্চিত্র প্রেমী যারা আছি, হয়তো আমাদের পছন্দের অনেক তারকা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, আবার অনেকেই সিনেমা থেকে দূরে আছেন। কিন্তু আমাদের যে ভালো লাগা, আমরা যারা একদমই সিনেমা প্রেমী মানুষ ছিলাম, বিশেষ করে বাংলা চলচ্চিত্র প্রেমী ছিলাম, তাদের কিন্তু এই পুরনো জায়গাগুলো কিংবা চেনা জায়গাগুলো দেখলে খুবই ভালো লাগে এবং দেখতে ইচ্ছে করে। কারণ যখন আমরা একজন তারকাকে ভালোবাসি বা নায়ককে ভালোবাসি, যদি আমি টানতে চাই, ধরেন সালমান শাহকে আমি ভালোবাসি, এখনও দেখেন হাতলটা ভেঙে গেছে। তো সালমান শাহকে ভালোবাসতাম, তারপরে মান্না ভাইকেও ভালোবাসতাম বলতে ভালোবাসি। তো ওনারা নায়করাজ রাজ্জাক সাহেব থেকে শুরু করে শাবানা ম্যাডাম থেকে শুরু করে জসিম ভাই, কে না এখানে শুটিং করেছে। এমন কোনো 80 দশক কিংবা 90 দশকের এমন কোনো তারকা নাই যার এখানে শুটিং হয়নি। তো এই ঝর্ণা স্পটটি আমার মনে হলো যে যেহেতু আগের মতন এই ইনডোর বেস অর্থাৎ বিএফডিসি বেস শুটিং কম হয়, তাহলে এই যে চিরচেনা সৌন্দর্য একটি ঝর্ণা স্পট, এটির অবস্থাটি কী সেটি একটু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। তো আসলে দেখেন এখানে কিছু মানুষ যারা এফডিসিতে ঘুরতে আসছে, তারা এখানে ফটো সেশন করছে। আসলে প্রিয় এফডিসি, প্রিয় প্রাঙ্গণ, প্রিয় ঝর্ণা স্পট। তো এই ভিডিওটি নিয়ে আমি কথা বলাতে চাই না, আমি আসলে স্বল্প পরিসরে চেষ্টা করেছি আপনাদেরকে এই ঝর্ণা স্পটটি দেখানোর জন্য। ভিডিওটি নিয়ে আপনার মতামত কি, কিংবা এই ঝর্ণা স্পট নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।